বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে উপার্জনের ক্ষেত্রে অনুসরণীয় মূলনীতি দুটি। এক, মূলগত। যা উপার্জন করা হবে তা মূলগতভাবে হালাল হতে হবে। আল্লাহ পাক বলেন, হে মানুষ, পৃথিবীতে হালাল ও তাইয়িব যা রয়েছে তা থেকে আহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা বাকারাহ আয়াত 168। তাইয়িব বলতে স্বাস্থ্যসম্মত বস্তুকে বোঝানো হয়েছে, অর্থাৎ উক্ত আয়াতের দিক নির্দেশনা হচ্ছে উপার্জনে এমন উপায় অবলম্বন করতে হবে যা মূলগতভাবেই নির্ভেজাল, খাঁটি ও পবিত্র। দুই, পদ্ধতিগত। উপার্জন বৈধ পন্থায় হতে হবে, কেননা যাবতীয় অবৈধ উপায় ও পন্থায় অর্থসম্পদ উপার্জন ইসলামে নিষিদ্ধ। সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ। জীবিকা নির্বাহের জন্য ইসলামে উপার্জন ও সেটিকে অবশ্যই হালাল হবার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ইসলামে নির্দেশনা সুস্পষ্ট। মানুষ সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী নিজেই নিজের প্রয়োজনীয় অর্থ ও ভোগের সামগ্রী অর্জন করবে এবং এক্ষেত্রে ইসলাম নির্ধারিত হালাল হারাম মেনে চলবে। উপার্জনের ক্ষেত্রে হালাল ও বৈধ উপায় অবলম্বন করা সকল মানুষের উপর ইসলামের অলঙ্ঘনীয় বিধান। হালাল উপার্জন আমাদের দুয়া কবুলের পূর্ব শর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি শুধু পবিত্র বস্তুই গ্রহণ করেন। তিনি মুমিনদের সেই আদেশই দিয়েছেন যে আদেশ দিয়েছিলেন রসূলগণদের। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদেরকে রুজি হিসেবে দান করেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফরে থাকা অবস্থায় এলোমেলো চুল, ধূলি ধূসরিত, ক্লান্ত শ্রান্ত বদনে আকাশের দিকে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করে ডাকছে, হে আমার রব, হে আমার রব। অথচ সে যা খায় তা হারাম, যা পান করে তা হারাম, যা পরিধান করে তা হারাম এবং হারামের দ্বারা সে পুষ্টি অর্জন করে। তার প্রার্থনা কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1015। কষ্টার্জিত হালাল উপার্জনে বরকত থাকে, এটি মানবকুলের জান্নাত লাভের অন্যতম মাধ্যম। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নুমান বিন কাউকাল রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসূল, আপনি কি বলেন? যদি আমি ফরজ নামাজ আদায় করি, হারামকে হারাম মনে করি ও হালালকে হালাল মনে করি, তবে কি জান্নাতে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যাবে। মুসলিম হাদিস নাম্বার 15। অন্যদিকে হারাম উপার্জনে বাহ্যিক প্রাচুর্য দেখা গেলেও মূলত তা মানুষের জীবন থেকে বরকত তুলে নেয় এবং জাহান্নামের পথে ধাবিত করে। আল্লাহ পাক আমাদেরকে ভয়াবহ পরিণতির হারাম পথ বর্জনে ও ইহ ও পারলৌকিক কল্যাণের হালাল পথ আঁকড়ে থেকে জাগতিক মুহূর্তগুলো পার করার তৌফিক দান করুন। আমিন।